4-5 দিনে প্লেটিলেট কমে যায়, তো কমে রক্তক্ষরণ হয়ে ডেঙ্গু শক সিন্ড্রোমে চলে যায়। প্রখ্যাত চিকিৎসক, অধ্যাপক এবং মেডিসিন বিশেষজ্ঞ ABM আব্দুল্লাহ চিকিৎসা ও স্বাস্থ্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ 2016 সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক এ ভূষিত করা হয় তাকে। 2024 সালের 20 জুন ডাক্তার আব্দুল্লাহকে আজীবনের জন্য এমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেয় তখনকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 24-এর 5 অগাস্টের পর নাম বদলে এটি হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই চিকিৎসকের নিয়োগ বাতিল করে খবরের শিরোনাম হয়েছে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। 24 জুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, 92তম সিন্ডিকেটের যে সভায় ডাক্তার আব্দুল্লাহকে ওই নিয়োগ দেওয়া হয়েছিল তা ছিল নিয়ম বহির্ভূত এবং প্রচলিত বিধিমালার পরিপন্থী। এই পদের অধীনে নেওয়া সব সম্মানী ও অন্যান্য আর্থিক সুবিধা ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে আদেশটিতে। এই সিদ্ধান্তকে অন্যায় ও অযৌক্তিক বলেছেন ডাক্তার আব্দুল্লাহ। যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা নিজেরাই নিজেদের ছোট করেছেন বলেও মন্তব্য করেন তিনি। শেষ বয়সে এসে আমাকে অধ্যাপক এমেরিটাস হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়, এটা একটা সম্মানিত পোস্ট, এমন আহামরিত কোনো পোস্ট না, সম্মানিত পোস্ট। তারা এই সময় এসে আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা কেন এটা বাতিল করলো, এটা আমার বোধগম্য। আমি মনে করি আমার প্রতি এটা একটা অন্যায় আচরণ করা হয়েছে, অন্যায়ভাবে এটা করা হয়েছে, এটা সম্পূর্ণ অযৌক্তিক। এটা তো সম্মানিত পোস্ট। শুধু তাই না, আমাকে তারা একটা সম্মানিত, খুব যে বেশি পয়সা দিচ্ছে তা কিন্তু না, মাত্র 2 বছরে কত আমরা 10-15 হাজার টাকাও হবে না, এইটা ফেরত চাইছে। এইটা যে লজ্জাজনক আর কি হইতে পারে। আমি আমার নিজের কাছে খুব একটা খুব কষ্ট লাগে, কিন্তু খুব অপমানজনক মনে হচ্ছে আর কি। কারণ আমি তো আল্লাহ আমাকে অনেক দিছে, আল্লাহ তাআলার কাছে আমি হাজার শুকর করে আমি কোনোদিন শেষ করতে পারবো না। এই শুকরের মাঝে, এই অর্জনের মাঝে তারা কেন এই কাজটা করলো, এটা আমি কোনো যুক্তি খুঁজে পাই না। আমি মনে করি সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক। তারা যা করছে কিচ্ছু যায় আসে না। আমার যে পজিশন আমার ওইরকমই থাকবে। আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন। তারা আমি মনে করি নিজেরা এটা বাতিল করে, যে আমার আজীবন সম্মাননা বাতিল করে তারা কি অর্জন করবে সেটা তারাই জানে আর কি। এটি কাছে আমার আর কোনো কিছু বলার নাই। আমার অনেক ছাত্র আছে, অনেক রোগী আছে, আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে। তাদের কাছে শুধু এটাই বলি যে আপনারা নিজেরা দেখেন, বিচার করেন। আমি যদি কারো প্রতি কোনো অন্যায় করে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক ডিন ABM আব্দুল্লাহ।